মধ্যখণ্ড মহাসংকীর্তনে সমনাবির্ভাব। ঠাকুরের আগমন রাউত খামারে, হরি সংকীর্তন হয় প্রতি ঘরে ঘরে। প্রভু সঙ্গে ফিরে ভক্ত সকল সময়, হাসে কাঁদে নাচে গায় প্রফুল্ল হৃদয়। ওরা কাদি হতে যান রাউত খামার, মাস পক্ষ সপ্তাহ থাকিয়া যান ঘর। প্রভু অল্প সময়ে থাকেন নিজ ঘর, বেশি থাকে মল্লকাদি রাউত খামার। মল্লকাদি মৃত্যুঞ্জয় ভক্ত শিরোমণি, কাশীশ্বরী নাম ধরে তাহার গৃহিণী। তাহার সেবায় বাধ্য প্রভু অহর্নিশি, প্রভু সেবা কার্য করে যেন সেবা দাসী। 2-3 দিন কিংবা সপ্তাহ পর্যন্ত মৃত্যুঞ্জয় ভবনে থাকেন শান্তিকান্ত। মল্লকাদি রাউত খামার 2 গ্রামে, থাকিতেন যতদিন সদা মত্ত প্রেমে। যেদিন থাকে তাহার আলয়, তাহার হইত চিত্ত প্রেমানন্দময়। আন কথায় আন শব্দ না ছিল কেবল, ঘরে ঘরে পরস্পরে সুধা হরিবোল। কৃষি কার্য কৃষকেরা করে দলে দলে, সতত সবাই মুখে হরি হরি বলে। গৃহ কার্য সমাধা করিত দিবসেতে, প্রভুর নিকট যেত সন্ধ্যার অগ্রেতে। যে গৃহেতে ঠাকুরের ভোজন হইত, হইত লোকের ঘটা 2-3 শত। কৃষ্ণ কথা হরিনাম সংকীর্তন রঙ্গে, কাটাইত ঠাকুরের সঙ্গে। এক ঠাই হয়ে লোক 2-3 শত, নাম সংকীর্তন রঙ্গে রাত্রি কাটাইত। এই মত নাম গান হইত যে স্থান, কেমনে যামিনী গত না থাকিত জ্ঞান। কখন হইত ভানু উদিত গগনে, ভাবে মত্ত তাহা না জানিত কোন জনে। খেয়েছে কি না খেয়েছে তাহা মনে নাই, চৈতন্য হইয়া বলে দেও দেও খাই। সময় সময় হেন হইত উতলা, কেহ বলে ভাই রে ঘুচিল ভব জ্বালা। কেহ বলে পেয়েছি রে মনের মানুষ, কেহ বাহু সেতে বলে কেহ বা বিহু। গড়াগড়ি বড়াবড়ি জড়াজড়ি হয়, কেহ কার গায়ে পড়ে কেহ বা ধরায়। ঢলাঢলি ফেলাফেলি কোলাকুলি হয়, ধরাধরি করি কেহ কাহারে ফেলায়। কেহ বলে পড়িয়াছি আর ওঠা নাই, পড়িয়াছি ভবকূপে তুলে নে রে ভাই। কেহ বলে কি শুনালি কহিলে কি রূপ, হরি প্রেম বাজারে কি আছে ভবকূপ। কেহ বলে কি কহিলি হারাইলি দিশে, এসেছে দয়াল হরি কিসে। বীর রসে কেহ করে বীরত্ব প্রকাশ, কেহ বলে সমনের লেগেছে তরাস। কেহ বলে ওরে ভাই আমি যে সমন, মম ত্রাস নাই তার
সার্থক জীবন। কেহ বা প্রলাপ করে হইয়া পুলক, কেহ বলে কিসে তোর জন্ম সার্থক। এত বলি কেহ ধরে সমনের চুল, আজ রে সমন তোরে করিব নির্মূল। সেজন কহিছে ভাই মেরো না আমারে, কি দোষ করেছি আমি তোদের গোচরে। যে জন করয় পাপ তারে দেই সাজা, পবিত্র চরিত্র যার তারে কোন বলে জম কি কহিলি কথা। অতিথি পাবন এলো পাপ আছে কোথা। তুই না করিতি জম পাপির তাড়ন, তেই তোরে বেঁধেছিল লঙ্কার রাবণ। রাবণ মারিয়া তোরে যে করে উদ্ধার, সেই প্রভু হরিচাঁদ দয়াল অবতার। যে হরি করেছে তোর এত উপকার, তার উপকারে কিবা করিলি এবার। হোরা কাদি হরিচাঁদ হয়েছে প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। হরি নামে জয়ে ডঙ্কা বেজেছে সংসারে, এদেশে পাত কি নাই তুই নিবিকারে। কহিছে সমন যে বা করে হরি নাম, তাহার শ্রীপদে মম অনন্ত প্রণাম। গিয়াছে আমার গর্ব মেরো না রে ভাই, কি দোষ করেছি আমি হরি ভক্ত ঠাই। এসেছে দয়াল হরি বলাইছে হরি, তোমাদের স্পর্শ হেতু হরি নাম করি। উপকারী হই আমি অপকারী কিসে, হরি ভক্ত হয় মানুষ আমার তরাসে। হরি ভক্ত হয়ে কেন ধর্ম চুল, আমি হই হরিপদ ভজনের মূল। মম ডরে সবে করে সাধন ভজন, ভক্ত রক্ষাকারী আমি একজন। যে জন প্রভুর ভক্ত যুগেতে যুগেতে, অহৈতুকী হরি ভক্ত বিনায়া কাঙ্ক্ষাতে। ব্রহ্মত্ব ইন্দ্রত্ব পদ তুচ্ছ তার আগে, আছি কি না আসি আমি মনেও না জাগে। তার সাক্ষী শুনো ভাই পাণ্ডব গীতায়, কুন্তি যে প্রার্থনা করে শ্রীকৃষ্ণের পায়ে। শ্লোক সকর্ম ফল নির্দিষ্টাং জাং জাং জনিং ব্রজাম মহম, তস্যাং তস্যাং ঋষিকেশ তয়ার ভক্তি দিরাস্তমে। কলি রাজ্যে পাপ কার্যে সবে হতু বাস, আমার ভয়েতে কেহ না করে সাহস। থাকিরে ভাই হরি ভক্ত চূর্ণ হতো পাপীদের ঠাই। এনেছি তুলসী দল মিশ্রিত চন্দন, ছেড়ে দে রে পুজি হরিচাঁদের চরণ। হরি ভক্ত সঙ্গে অদ্য হইব মিলন, করিব মধুর হরি নাম সংকীর্তন। সবে বলে জম এসে কীর্তনে মাতিল, সমনের প্রতি ভাই হরি হরি বলো। অফিস বৃদ্ধার বাচনিক ও মৃত্যু কন্যার আবির্ভাব। এ হেন কীর্তন হয় মৃত্যুঞ্জয় বাড়ি, দইবে কোথা হতে এসে নাচে একে বুড়ি। সে কহিছে যমভগ্নী আমি মৃত্যু কন্যে, এসেছি দয়াল বাবা দেখিবার জন্যে। কর্ণেতে কলম দিয়া যমের মুহুরি,
সংকীর্তনে নৃত্য করে বলে হরি হরি। দেখিব দয়াল হরি দুনয়ন ভরি, মুখে বলে হরি 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 হরি। বৃন্দাবন রাউত খামার মল্লকাদি, নবদ্বীপে ওড়া কাদি কর জোড়ে বন্দি। মহাভাবে এই রূপ প্রলাপাদি হয়, তার মধ্যে দুইজন উঠিয়া দাঁড়ায়। তারা কহে মোরা দোহে সমনের দূত, শান্তিপানি মুনি বংশ ব্রাহ্মণের সুত। আর এক মেয়ে নাচে হয়ে প্রেম স্ফূর্তি, বলে আমি যমভার যা নাম মোর মূর্তি। যমপুরী শূন্য করি আসি পুরী শুদ্ধ, আমরা পুজিব হরি সাদ পাদ পদ্ম। শূন্য থেকে দৈববাণী হইল দৈবাত, আবির্ভাবে হরিপদে করি প্রণিপাত। কমলে পুজিব হরি শ্রীপদ কমল, প্রেমানন্দে তোরা সবে হরি হরি বল। রাউত খামার মল্লকাদি দুই গ্রাম, এই মতো মত্ত হয়ে করে হরি নাম। ক্রমে বন্যা বেগে চলে হলো ধন্য ধন্য, উঁচু নিচু ভেদ নাই দেশ পরিপূর্ণ। দিবারাত্রি গত হয় হয়ে জ্ঞান শূন্য, কীর্তন ছাড়িয়া লোক পাইল চৈতন্য। আয়োজন 10-20 ধন, শতেকে দ্বিশত লোকে করিল ভোজন। ঘরে কিংবা বাহিরে কি ঘাটে আর পথে, হরি বল সবার মুখেতে। মনোভৃঙ্গে মধু পাই শ্রীহরি পাদাবজে, পিপাসু তারক চন্দ্র কবির সোরাজে। ভক্ত দশরথ বৈরাগীর উপাখ্যান। সাধু সুত দশরথ উপাধি বৈরাগী, রাউত খামার বাসী মহায় অনুরাগী। প্রভু যবে লীলা খেলা করে এই মতে, এ সময় দশরথ প্রেমে যায় মেতে। প্রভুর সঙ্গেতে ফিরে সেই দশরথ, হইলেন প্রভুর প্রিয় পরম ভক্ত। প্রভু স্থানে আসে লোক হয়ে ব্যাধিযুক্ত, প্রভুর আজ্ঞায়ে তার মুক্ত। তাহা দেখি মনে দুঃখী দশরথ ভক্ত, রোগা ভক্ত প্রভুকে করয় বড় ত্যক্ত। মন দুঃখে দশরথ গিয়া প্রভু স্থানে, কর জোড়ে নিবেদিল প্রভুর চরণে। বহু লোক রোগযুক্ত হয়ে বহু দেশে, রোগ মুক্তি পাইতে তোমার ঠাই আসে। আত্মসুখী রোগা ভক্ত ব্যাধি মুক্তে তুষ্ট, তাহাতে আমার মনে হয় বড় কষ্ট। আমার মনের ইচ্ছা যত লোক রোগী, সবাকার রোগ লয়ে আমি একা ভোগী। ওহে দয়াময় হরি আজ্ঞা করো তাই, সবাকার রোগ লয়ে একা কষ্ট পাই। রোগী না থাকিলে ভবে কেহ আসিবে না, তোমাকে রূপ করে ত্যক্ত করিবে না।
অহৈতুক ভক্তিমান ভক্ত আছে যারা, প্রেমের পিপাসু হয়ে আসিবে কে তারা। সেই সঙ্গে হবে সুখে প্রেম আলাপন, দয়া করি বল নইলে তেজিব জীবন। প্রভু বলে দশরথ একই কথা কও, সংসারের রোগ কি উঠায়ে নিতে চাও। কর্মক্ষেত্র সংসারেতে কর্ম মহাবল, সকলই পায় কর্ম অনুযায়ী ফল বতি ফল। তবে তোর বাঞ্ছা হেতু দিব তোরে রোগ, 12 বৎসরের পরে হবে তোর ভোগ। পাইয়া প্রভুর আজ্ঞা হইল সন্তুষ্ট, 12 বছরের পরে হলো তার কুষ্ঠ। ঠাকুর বলেন বাসায় আর কি বাসাও, সংসারে ছাড়িয়া এবে ভিক্ষা করি খাও। কতদিনে এইভাবে ভিক্ষায় প্রবৃত্ত, আজ্ঞা মতে করে নিল অযাচক বৃত্ত। একদা ঠাকুর তারে বলিল গোপনে, ভিক্ষার্থে বেড়াও বাসা যেই যেই স্থানে। চাহিয়া কহিয়া ভিক্ষা করো না কখন, হেঁটে যেতে সেদে দিলে করিও গ্রহণ। নৌকায় আসিও তাহাই রন্ধন করি এক বেলা খেও। বর্ষা আর শরৎ হেমন্ত গত হলে, পদব্রজে ভিক্ষা মেঘে খাইও সে কালে। বেড়াইও পদব্রজে ভিক্ষার নিমিত্ত, যাচিয়া না লইও এ অযাচক বৃত্ত। বাক বন্ধ করিয়া থাকিবা 6 মাস, মারিলেও কিছু নাহি করিও প্রকাশ। রাত্রিতে থাকিও এক গৃহস্থয়ালয়, বাহিরে থাকিও এক কন্থা দিয়া গায়ে। একমাত্র ডোর আর একটি কপিন, খুলিও না পড়িয়া থাকিবা রাত্রি দিন। যে ডোর কপিন কন্থা করিবা ধারণ, অন্য বস্ত্র কন্থা না পড়িবা কদাচন। 6 মাস গত হলে দিবসে বেড়াইও, ভাবের ভাবুক হলে তার বাড়ি যেও। নিশীতে থাকিয়া তার সঙ্গে বলো কথা, তাহা ভিন্ন অন্য কথা না কহিও কোথা। দশরথ বলে যাহা চাই দিলে তাই, প্রভু বলে আমি তোর বাসনা পুরাই। তোর যে ভাবনায় আছে বহুদিন হতে, ভাবিলে ভাবনা সিদ্ধি পারিলে ভাবিতে। যে যাহা ভাবনা করে ঠাকুরের স্থান, অবশিষ্ট পূর্ণ করে ভগবান। মোর ঠাই যেই ইচ্ছা করে যেই জন, আমি তা জানিতে পারি সকল কারণ। যে যাহা প্রার্থনা করে এসে মম ঠাই, সেই গীতে আমি তার সাথে সাথে গাই। কর্মকর্তা ফল ভোগে না হয় কি যায়, সুকর্ম দুষ্কর্ম ফল অবশ্যই হয়। তা না হলে ঈশ্বরের ব্যবস্থা থাকে না, কিন্তু দৈবে সাধু সঙ্গ পায় যেই জনা। তার কাটে কর্মসূত্র সাধুর কৃপায়, কর্মপাশ মুক্ত সেই দৈব ভাগ্যে হয়। নিঃস্বার্থ ভাবেতে যেই পরই উপকার, তারে ব্যাখ্যা করি। আত্মসুখে কর্ম করে তাকে বলি কাম, পরসুখে কর্ম করে ধরে প্রেম নাম।
মম কষ্ট ভেবে মম সুখের নিমিত্তে, তব ইচ্ছা সদা পর উপকার অর্থে। শ্লোক। আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ, ইদমেব সুনিষ্পন্নং ধেয় নারায়ণ সদা। ভাগবত তুমি তাহা জানিলাম সত্য, তোমার প্রেমেতে আমি হইনু বিকৃত। সর্বত্যাগী সর্বরোগী সর্বভোগী যেই, মাধুর্যের পাত্র মহাভাগবত সেই। মহাভাগবত সেই সর্বত্যাগ করে বাসা পড়িলে কৌপীন, সর্বত্যাগ সর্বভোগী হলে উদাসীন। কি ব্যাখ্যা করিব তোরে নাহি বলা বল, কি ফল ব্যাখ্যিব তোরে নাহি ফলাফল। শুনিয়া পড়িল সাধু দণ্ডবত করি, শ্রীহরি বলিয়া অমনি করিল শ্রীহরি। দশরথ বলে আমি বড়ই জঘন্য, তব বাক্য সত্য আমি আজ হতে ধন্য। অযাচক বৃত্তি ভিক্ষা প্রবৃত্ত হইল, দেশে দেশে ওইভাবে ভ্রমিতে লাগিল। ভ্রমণ করেন ঠাকুরি ছেড়া কাথা গায়ে ডোর, কৌপিনী পরিয়া ছেড়া কানি মস্তকেতে চিবুকি বাঁধিয়া। বাক বন্ধ অন্তরে জপিত হরিবোল, ভিক্ষা করিতেন করে করি কমণ্ডল। মল্লকাদি ছিলেন বিশ্বাস মৃত্যুঞ্জয়, মল্লকাদি ছেড়ে কালীনগরে উদয়ে। মাঝে মাঝে ঠাকুর আসেন মল্লকাদি, অনুক্ষণ মৃত্যুঞ্জয় জান ওরা কাদি। একদিন ঠাকুর বলেন মৃত্যুঞ্জয়, করগে কালীনগরে বসতি আশ্রয়ে। তাহাতে তেজিয়া মল্লকাদির বাসর, জিয়া মল্লকাদির বাসর। ভিটা ছাড়ি করে বাড়ি সে কালীনগর। দৈব যোগে একদিন সেই ভদ্রাসনে, দশরথ উপনীত দিবাবসানে। মৃত্যুঞ্জয়ে দশরথ সূর্য নারায়ণ, তার মধ্যে হইলাম আমি একজন। কহিতেছে দশরথ হরষিত মনে, কল্ল বাসায় আমারে যে মেরেছে জবনে। মৃত্যুঞ্জয় জিজ্ঞাসিল কেমনে মারিল, হাসিতে হাসিতে সাধু কহিতে লাগিল। ঠাকুরের কথায় আছে কথা না কহিব, অযাচক বৃত্তি দ্বারা জীবন রাখিব। আউস পাড়া যুধিষ্ঠির বিশ্বাস ভবনে, উপস্থিত হইলাম দিবাবসানে। বাকবদ্ধ প্রভু আজ্ঞা কথা নাহি বলি, পাগল বলিয়া সবে হাতে দেয় তালি। রাখালে জিজ্ঞাসা করে আসিয়া নিকটে, কথা নাহি বলি তারা সবে মারে ইটে। রাখালের যন্ত্রণায় হইনু অস্থির, আমাকে দেখিতে পায় সেই যুধিষ্ঠির। রাখালে তাড়িয়া দিয়া মোরে ডেকে লয়, তিনি কন এ কখন পাগল তো নয়। সেখানেতে ছিল রামকুমারের ভগিনী, নড়াইল নিবাসী ভবানী নামিনী। নড়াইল নিবাসী ভবানী নামিনী। তিনি কন আমি চিনি পাগল নহে তো, মোদের ওরা কাদির ঠাকুরের ভক্ত।
যুধিষ্ঠির যত্ন করি করান ভোজন, সলান্ন ও দধি দুগ্ধ সঘৃত ব্যঞ্জন। ভোজন হইল বেলায় অপরাহ্ন কালে, প্রতিষ্ঠার ভয়ে আমি আসিলাম চলে। দিন ভরি ভিক্ষা করি যাই কলাবাড়ি, সন্ধ্যাকালে গিয়াছি নুনিয়াদের বাড়ি। ঠাকুরের বাক্য আছে গৃহে যেতে মানা, মিয়াদের বাড়িতে কাছারি একখানা। সেই বাড়ি যখন হইনু অধিষ্ঠান, মেয়েরা সকলে বলে এলো মেহারা বলিছে কাছারিতে বসো এসে। আমি বসে রহিলাম খ্যাড় পালা পাশে, মেয়েরা সকলে এসে শুধায় আমায়, বাড়ি কোথা বলো তব যাইবা কোথায়। আমি নাহি কথা বলি হইয়া কাতর, এক মিয়া বলে বেটা হবে বুঝি চোর। 10-12 জনে ঘিরে করে গন্ডগোল, কেহ চোর কেহ কহে বোবা কি পাগল। ধর চোর মার চোর করে হুড়াহুড়ি, এক মিয়া এসে মোর টেনে ধরে দাড়ি। মিয়া কহে হারে চোরা কথা না কহিলি, গরু চুরি করিবারে বসিয়া রহিলি। নাই উঠে যেতে দাড়ি ধরে টানে, মিয়া বলে গরু চোর পলাইতে চায়, দাড়ি ছাড়ি ধরি চুল পৃষ্ঠেতে কিলায়। কিল খেয়ে পলাইতে চাই শীঘ্র গতি, আর মিয়া এসে মোর পৃষ্ঠে মারে লাথি। আর মিয়া এসে মোর দাড়ি ছাড়াইলো, ঘাড় ঘুল্লা দিয়া মোরে ঠেলিয়া আনিল। সেই মোর গ্রীবা ধরে যবে দেয় ঠেলা, সে মিয়া কহিছে এর গলে দেখি মালা। সে মিয়া কহিছে এর মালা মোটা মোটা, এ দেখি বৈরাগী রে চোর বলে কেটা। হাতে আরে ভিক্ষুক বৈরাগী হবে ন্যাড়া কি বাউল। ইহাকে মারিতে মম হতেছে মমতা, এতই অপমান করি নাহি কয় কথা। কাহাকে মারিলি তোরা ধরে দাড়ি চুল, কাহাকে মারিলি তোরা হারে না মাকুল। টানিয়া লইল মোরে বাড়ির উপরে, ফেলিয়া গায়ের কাথা দেখে দীপ ধরে। এত যে মারিনু তবু হাহা হুহু নাই, এ কোন মহৎ হবে মনে ভাবি তাই। চোর যদি কুষ্ঠ ব্যাধি কেন ওর গায়, এ ভাব ধরেছে কোন মহতের কথায়। রস পত্রিকের ঘা দেখি যে গাত্রা, এই দায়ে ঠেকে বুঝি এই ভাব ধরা। না জেনে আমারে মারে আরো করে রোষ, মনে মনে বলি হরি না লইও দোষ। সংসারের দুঃখ দেখি লইয়াছি রোগ, মিয়াদের দোষ হলে মোরে দাও ভোগ। হেসে হেসে দশরথ এই কথা কয়, তাহা শুনি হাসিয়া কহেন মৃত্যুঞ্জয়। সাধে সেদে নিলে ব্যাধি হইলে অতুল, ঠাকুর পরীক্ষা করে সহ্য কত দূর। এইভাবে দশরথ ভ্রমে ঠাই ঠাই, রসনা না হরি হরি বল ভাই। দেবী জানকী কর্তৃক
মহাপ্রভুর ফুলসজ্জা। নিত্যানন্দ শ্রী চৈতন্য আর শ্রী অদ্বৈত তিনি সহোদর হয় অতি সুচরিত। নিত্যানন্দ জ্যেষ্ঠা কন্যা নামে কলাবতী, চণ্ডী চরণের নারী অতি সাধ্বী সতী। পদুমানিবাসী রাম মোহন মল্লিক, তাহার তনয়ে চণ্ডী চরণ নষ্ঠিক। নিত্যানন্দের আর এক কন্যা রসবতী, মৃত্যুঞ্জয়ের কনিষ্ঠা রসবতী। মৃত্যুঞ্জয়ের কনিষ্ঠায় অতি সাধ্বী সতী। গোবিন্দ মতুয়া প্রভু ভক্ত শিরোমণি, রসবতী সতী হয় তাহার ঘরণী। অষ্ট সাত্ত্বিক বিকারী গোবিন্দ মতুয়া, হরিনাম করিতেন নাচিয়া নাচিয়া। প্রভাতী গাইত যাবে প্রভাত সময়, শুনিয়া সবার চিত্ত হতো দ্রবময়। গোগৃহে থাকিত গরু ঊর্ধ্বমুখ চেয়ে, নয়ন জলেতে তারা যাইত ভাসিয়ে। পক্ষীগণ এসে সব উড়িয়া পড়িত, বৃক্ষ পরে পক্ষীগণ বসিয়া শুনিত। পক্ষী সব দিত স্বরে গানের স্বরেতে, জ্ঞান হতো পক্ষী গান করে সাথে সাথে। ভাস্কর উঠিলে শেষে গান ভঙ্গ হতো, পক্ষীগণ চিচি কুচি রবে উড়ে যেত। হেনই গায়ক ছিল গোবিন্দ মতুয়া, নাচিত কীর্তন মাঝে যেমন নাটুয়া। রসবতী সতীর কনিষ্ঠা সহোদরা, সাধ্বী সতী সুকেশা সুন্দরী মধুস্বরা। সবার কনিষ্ঠা ধনী জানকী নামেতে, তার বিয়া হলো গৌরচন্দ্রের সঙ্গেতে। শ্রাবণ মাসেতে বিকশিতা কৃষ্ণ কলি, ফুল দেখে জানকী হইল কৌতূহলী। ভেবে গলেতে এমতো জানকী দেবী মনেতে ভাবিয়া, ফুল পানে এক দৃষ্টে রহিল চাহিয়া। দেখে ফুল প্রাণাকুল হলে উত্তরাক্ষ, চক্ষের জলেতে তার ভেসে যায় বক্ষ। অবসন্ন মনা ফুল কাছে উপনীত, মনে মনে কহে ফুল কেন বিকশিত। প্রভু এলে তুই যদি বিকশিতা হতি, তাহলে প্রভুর গলে যাইতে পারিতি। অদ্য বিকশিতা হলি কল্ল হবিবাসী, ঝরিয়া পড়িবি তুই জলে যাবি ভাসি। পুষ্প পানে চেয়ে রলো না পালটে আখি, পিছে হাঁটি ঘরের পিড়ির পর বসিল তখনে, আত্মহারাইয়া চেয়ে আছে ফুল পানে। তথা বসি মনে মনে গাঁথিলেন হার, ধবল লোহিত ফুল হরিদ্রায় আকার। তিন বর্ণে ফুল তুলে বর্ণে বর্ণে গাঁথি, থরে থরে গাঁথনি করিল সাধ্বী সতী। চারি চারি সাদা ফুল চারি চারি লাল, চারিটি হরিদ্রা ফুলে করিয়া মিশাল। এইভাবে পুষ্পহার করিয়া গ্রন্থন, প্রভুর শ্রীকণ্ঠে দিল করিয়া যতন। হরিচাঁদে ফুল সাজে সাজিয়া জানকী, মনোহর রূপ দেখে অনিমেষ আখি। আরোপে শ্রীরূপ দেখে স্পন্দহীনা রয়, ঠিক যেন ধ্যান ধরা যোগিনীর ন্যায়। প্রহরেক কালগত এরূপে বসিয়া,
এইভাবে একেশ্বরী আছেন চাহিয়া। মৃত্যুঞ্জয় গিয়াছিল দক্ষিণ পাড়ায়, এসে গৃহে এই ভাব দেখিবারে পায়ে। সম্বোধিয়া কহে মৃত্যুঞ্জয়ের রমণী, প্রহরেকে এইভাবে তোমার ভগিনী। অঙ্গের স্পন্দন নাহি, শ্বাস আছে মাত্র, চক্ষের নিমিষ নাহি, যেন শিব নেত্র। দক্ষিণাভিমুখ ছিল দণ্ডচারী ছয়, উত্তরাভিমুখ এই দণ্ড দুই হয়। আহারান্তে ননদিনী ছিলেন শয়নে, নিদ্রা ভঙ্গে গিয়াছিল ফুলের বাগানে। বিকশিতা কৃষ্ণ কলি দেখিল চাহিয়া, ফিরে নাই আসিল গৃহে, এলো পিছাইয়া। জানকীর সেই ভাব মৃত্যুঞ্জয়ে দেখি, উচ্চ স্বরে ডাকে তারে জানকী জানকী। চিৎকার ঈষৎ মাত্র শুনিল জানকী, জ্ঞান নাই অঙ্গে মাত্র দিল এক ঝাঁকি। এক ডাক দুই ডাক তিন ডাক দেয়, তিনবার অঙ্গ কম্প যোগ ভঙ্গ নয়। সুভদ্রা কহিছে ডেকোনার মৃত্যুঞ্জয়, এ যেন কৃষ্ণ আরোপ, হেন জ্ঞান হয়। মৃত্যুঞ্জয় জননীকে কহে কাঁদি কাঁদি, জানকীরে দেখো আমি যাই ওরা কাঁদি। ওরা কাঁদি প্রভু ধামে যান মৃত্যুঞ্জয়, উপনীত হলো গিয়া সন্ধ্যার সময়। ভোর হয় নাই সন্ধ্যা দ্বীপ জলে ঘরে, ঠাকুর বসিয়াছেন গৃহের বাহিরে। প্রণমিল মৃত্যুঞ্জয় ঠাকুরের পায়, অপরূপ ফুল সজ্জা দেখিবারে পায়ে। কৃষ্ণ কলি পুষ্পহার প্রভুর গলায়, কি শোভা হয়েছে তাহা কহা নাহি যায়। চারি চারি শ্বেত পুষ্প, চারি চারি লাল, চারিটি হাতে মিশাল। চারি পুষ্প শ্বেত আর চারি পুষ্প লাল, চারিটি হরিদ্রা বর্ণ থরে থরে মাল। এই মালা দুই সারি প্রভুর গলায়, আর দুই সারি মালা দিয়াছে মাথায়। মস্তকের পার্শ্ব দিয়া আকর্ণ বেষ্টিত, ঝুমকায় আকার হার গলেতে দলিত। এক সারি বক্ষ পর রয়েছে সাজানো, আর এক সারি নাভি পর্যন্ত ঝুলানো। অপরূপ তাহাতে হয়েছে কিবা সাজ, গোপীরা সাজায় যেন কুঞ্জ বন মাঝ। ফুলহার ঈষৎ ঈষৎ ঝুলিতেছে, তার মাঝে দলগুলি ঈষৎ লড়িছে। মন্দ মন্দ দক্ষিণে বাতাস, ফুল হতে বহিতেছে অপর্যাপ্ত বাস। এতেক শ্রাবণ মাস আরো সন্ধ্যাকালে, অল্পক্ষণ দিনমণি গেছে অস্তাচলে। আকাশে বিচিত্র শোভা স্থকিত বরুণ, এদিকে উদিত যেন দ্বিতীয় অরুণ। মৃত্যুঞ্জয় এসে তাই করে দর্শন, অপরূপ রূপ যেন মদন মোহন। জ্ঞান হারা প্রায় যেন হইল অধৈর্য, ভেবেছেন মৃত্যুঞ্জয় এই কি নিকুঞ্জ। মৃত্যুঞ্জয় বলে প্রভু বলো বলো বলো, কোন গোপী ব্রজ ভাবে তোমাকে সাজালো। প্রভু কন মল্ল কাদি জানকী নামিনী, আমাকে সাজিয়ে গেল সেই যে গোপিনী।
তুমি যারে দেখে এলে যেন ধ্যান ধরা, উত্তর দেখিলে যার নয়নের তারা। মানসেতে মনসুতে মালা গেথে বুলে, মনে মনে মালা গেথে দিল মোর গলে। আরো পেতে দেখে মোরে বাক্য নাহি স্ফুরে, এসেছো যাহার ভাব জানাতে আমারে। কি কহিবি তার কথা বল বল বল, দেখিব দেখিব তারে চল চল চল। মৃত্যুঞ্জয় ধরায় পড়িল কাঁদি কাঁদি, প্রভু বলে চলো শীঘ্র যাই মল্ল কাঁদি। মহাপ্রভু নৌকা পরে উঠিল যমনী, আস্তে আস্তে মৃত্যুঞ্জয় বাহিল তরণী। শুক্লা পক্ষ শুভাষ্টমী তিথির সময়, তোরি পরে হরি তোরি বাহে মৃত্যুঞ্জয়ে। ক্রমে ক্রমে নিশাকর কর প্রকাশিল, ঈশানে ঈষৎ মেঘে ক্রমে দেখা দিল। গগনে নক্ষত্র সব হয়েছে উদয়, তার মধ্যে চন্দ্রোদয় কিবা শোভা তায়ে। শোভা দেখি মৃত্যুঞ্জয় ধ্বনি করে ক্ষণে, করে হুহুকার। শ্বেদ কম্প পুলকিত মৃত্যুঞ্জয় দেহ, বলে তোরা হেন শোভা না দেখিলি কেহ। বিস্মিত হইল ঠাকুরের পানে চেয়ে, প্রভু কয়ে যারে বাসা তরা তোরিবে। ধীরে ধীরে বাহে তোরি মালা দেখি মোহে, নিরখি নিরখি নিরবধি বহে। বহিতেছে বাহিতেছে মোহিতেছে মালা, উপনীত হলো আসি খাল তাল তলা। মৃত্যুঞ্জয় গিয়াছেন উড়িয়া নগরী, আশা পথ চেয়ে তার নারিকা শিশ্বরী। নিবাসী নিশ্চিন্তপুর তপস্বী সদজ্ঞানী, দেবিকা শান্ত কাশীশ্বরী তার প্রাণের নন্দিনী। মৃত্যুঞ্জয় গিয়াছেন যেই পথ দিয়া, ঠাকুরানী সেই পথে আছেন বসিয়া। প্রাণকান্ত গিয়াছেন প্রাণকান্ত স্থানে, ভাবে কান্ত হেরি কান্ত আসে কতক্ষণে। ক্ষণেক বসিয়া থাকে উত্তরাভিমুখে, ক্ষণে গৃহ কার্য করে পুনঃ গিয়া দেখে। গৃহ কার্য করি যায় গৃহের বাহিরে, পুনঃ গৃহে পিছে এসে আসা পথ হেরে। আবার আসিয়া গৃহ কার্য করে ক্ষণে, ক্ষণে ক্ষণে দৃষ্টি করে জানকীর পানে। নিভৃতে বসিল গিয়া গৃহের পশ্চাতে, আসে কি নাই আসে না দেখে আরোপে। প্রায় অর্ধদণ্ড ছিল, আরোপে দেখিল প্রভু তাল তলা এলো। হর্ষোৎফুল্ল হইয়া উঠিল ঠাকুরানী, সত্তরে আসিল যথা যোগে নদিনী। কহে ডাকি সে জানো কি নদীর ঠাই, ঠাকুর এসেছে তোর আর চিন্তা নাই। কতক্ষণে এই রূপে আরোপে থাকিবা, অনুমান ছাড়ি কর বর্তমান সেবা। কৃষ্ণ কলি হার শোভে ঠাকুরের গলে, সুখে হাসে সৌদামিনী জলদের কোলে। বারবার ডাকিতেছে উঠো ঠাকুরজি, ঠাকুর ঠাকুর লয়ে ওই এলো বুঝি। মৃত্যুঞ্জয় মাতা সে সুভদ্রা ঠাকুরানী, করিছেন মালা জপ বসিয়া কাকিনী। কহিছে বধুর কাছে তোরা কহিস, ঠাকুর এসেছে কথা কোথা শুনিস। বধূ কহে ঠাকুরানী কি কহিব আর,
ঠাকুর জিগাতিয়াছে মালা মনোহর, সেই মালা গলে কিবা সেজেছে ঠাকুরে, ওই আসিতেছে নৌকায় আর নাহি দূরে। হেন মাতে হইতেছে কথোপকথন, মল্ল কাদি ঘাটে নৌকা আসিল তখন। ভক্ত বৎসল হরি দৈত হরি রূপে, ইচ্ছিলেন আসিবেন জানকী সমীপে। অসম্ভব ক্রিয়া যত তাহাতে সম্ভব, প্রহ্লাদে রাখিতে যথা স্তম্ভেতে উদ্ভব। এক কৃষ্ণ যথানন্দ গৃহে বন্ধ রায়, আর কৃষ্ণ কর্ণমুনি অন্ন মেরে দেয়। এক মূর্তি মৃত্যুঞ্জয় নৌকা পরে থাকি, এক মূর্তি দেখে সুখে সুভদ্রা জানকী। ঠাকুরের কথা শুনি সুভদ্রা জননী, বধূকে কহিল বধূ কহিলি কি বাণী। জানকী দিয়াছে মালা ঠাকুরের গলে, দেখিলে সে মালা তুই তোর ভক্তি বলে। তোরা দোহে মালা দিয়া কইলি দেখা দেখি, আমি অভাগিনী শুধু মালা লয়ে থাকি। হেন রূপ হইল তখন, জানকী আসিয়া প্রভু পদে প্রণমিল। কাশী মাতা গৃহে গিয়া আসন পাতিল, গল লগ্নিকৃত বাসা হইয়া তখনে প্রভুকে বলেন বাপ এসো হে আসনে। শুনিয়া ঠাকুর গিয়া আসনে বসিল, সুভদ্রায় আসিয়া পদে প্রণাম করিল। কর জোড়ে কহিলেন ঠাকুরের ঠাই, কি দিয়া জানকী তোমা সাজালো গোসাই। ঠাকুর কহিছে তুমি জানিলে কি রূপে, সুভদ্রা কহিছে বধূ দেখিল আরোপে। বধূ কহে হরিসাদে সাজালে যতনে, পদ্ম দিয়া পাদ পদ্ম সাজালে না কেনে। বলা বলি উভয়েতে করে ঠারে ঠোরে, তাই শুনি আমি শেষে জিজ্ঞাসি বধূরে। বধূ বলে জানকী যে আরো পেতেছিল, কৃষ্ণ কলি ফুলহারে তোমারে সাজিল। এই সেই ফুলহারে সাজিলে গোসাই, তব গলে মালা দেখি মানিলাম তাই। ওদিকে প্রভুকে লয়ে আসেন মৃত্যুঞ্জয়, মল্লবিলে পদ্ম পুষ্প দেখিবারে পায়ে। ভাবিছেন প্রভুকে লইয়া নিজ ঘরে, এই পদ্ম ফুল দিয়া সাজাবো ঠাকুরে। পদ্ম বনে ফুল তোলে বসিয়া নৌকায়, মহাপ্রভু বলে কি করিস মৃত্যুঞ্জয়। মনের মানসা ফুল করিয়া যতন, চন্দন মাখিয়া ফুলে পুজিব চরণ। মৃত্যুঞ্জয় ভবনেতে বসিয়া আসনে, অন্তর্যামী গোসাই ভেবেছে মনে মনে। কাশী মাতা হরিসাদে বসায়ে সজ্জায়, চরণে চন্দন দেন আনন্দ হৃদয়। হেন কালে মৃত্যুঞ্জয় আনিলেন ফুল, ফুল দেখে কাশী মাতা আনন্দে আকুল। চন্দনে মাখিয়া পদ্ম দেন পাদ পদ্মে, তুলসীর দাম দেন তার মধ্যে মধ্যে। দেবী কাশী হাসি হাসি কহিছেন বাণী, ঠাকুরের শোভা কি বা দেখে ঠাকুরানী। শুনিয়া সুভদ্রা মাতা এক দৃষ্টি চায়, দ্বিগুণ উজ্জ্বল শোভা দেখিবারে পায়। একে জানকীর দত্ত আরোপের মাল, পাদ পদ্মে পদ্ম ভক্তি চন্দন মিশাল। স্ফটিকের উপরে জানো হীরকের চাকা, চূড়ার উপরে যেন ময়ূরের পাখা।
দেখি ঠাকুরানী পড়ে পদে লোটাইয়া, মৃত্যুঞ্জয় পড়িলেন শরণ ধরিয়া। জানকী পতিতা পদে কাঁদিয়া কাঁদিয়া, প্রেম বন্যায় উথলিয়া চলিল বহিয়া। কাশীশ্বরী সবে তোলে ধরিয়া ধরিয়া, ঠাকুর বলেন সবে লহ উঠাইয়া। সকলে বসিল এসে ঠাকুরের ঠাই, মহাপ্রভু পদ ধরি কাঁদিছে সবাই। এ সময়ে মৃত্যুঞ্জয় প্রেমেতে মাতিয়া, হরি 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 বলে নাসিয়া নাসিয়া। মহাপ্রভু বলে আয় আয় মৃত্যুঞ্জয়, আমরা এখানে তুই নাচিস কোথায়? এত শুনে মৃত্যুঞ্জয়ের নৃত্য সম্বরিল, শ্রীহরির শ্রীপদে শ্রীপাদ লোটাইল। ক্রমে ক্রমে সকলেই প্রেম সম্বরিল, ফুলের বাগান দিকে নজর পড়িল। সন্ধ্যাগ্রে দেখিছে ফুলে শাখা পরিপূর্ণ, এবে দেখে ফুল নাই শাখা সব শূন্য। কহিছেন বাণী, ধন্য মাতা ধন্য পিতা ধন্য মোর ভগিনী। মাতা মোর রত্ন গর্ভা যে গর্ভে ভগিনী, হেন গর্ভে অগ্রে আমি তাহে ধন্য মানি। যে গৃহে অনাথ নাথ গৃহ ধন্য মানি, যে গৃহে তোমাকে সেবে ধন্য সে গৃহিণী। তব পাদ পদ্মে প্রভু এই ভিক্ষা চাই, জনমে জনমে তোমা এই রূপে পাই। ঠাকুর বলেন বাসা তুই রে সাধক, জনমে জনমে তুই আমার সেবক। যাবস চন্দ্র দিবাকর জনমে জনমে, তব প্রেমে বাধ্য আমি তোমার আশ্রমে। মৃত্যুঞ্জয় বলে প্রভু আর নাহি চাই, অহৈতু কি ভক্তি জানো জন্মে জন্মে পাই। জানো কি আরোপ মনোরম্য ফুল সাজ, কহিছেন তারক চন্দ্র কবির স্বরাজ। মৃত্যুঞ্জয়ের কালীনগর বসতি। মল্লকাদি গ্রাম্য জমি হয়ে গেল জলা, উর্বরা যতেকে জমি হইল ফলা। গ্রাম মাঝে কৃষি কার্য করিত যাহারা, নানা রূপ বাণিজ্যাদি করিল তাহারা। হরিচাঁদ বলে শুনোয় রে মৃত্যুঞ্জয়, এদেশে অজন্মা হলো কি হবে উপায়ে। হরি হইল ব্যাপারী, তুমি তো বেড়াও শুধু বলে হরি হরি। জননী তোমার হয় পরমা বৈষ্ণবী, কিসে হবে মাতৃ সেবা মনে মনে ভাবি।
গৃহস্থের গৃহধর্ম রক্ষা সুবিহিত, কর্মক্ষেত্র গৃহ কার্য করাই উচিত। ভার্যা তব সাধ্যি সতী অতি পতিব্রতা, কার্য কিছু না করিলে খেতে পাবে কোথা। তুমি যাও মধুমতি নদীর ওপার, দিন কত থাকো গিয়া বাসারে আমার। থাকো গে চণ্ডী চরণ মল্লিকের বাড়ি, জমি রাখো ধান্য পাবে কৃষি কার্য করি। মময় অন্তরঙ্গ ভক্ত হবে সে দেশেতে, তোমারে করিবে ভক্তি একাগ্র মনেতে। হরিনাম সংকীর্তন করো দিবারাত্রি, তাহা হলে সবে তোমা করিবে কে ভক্তি। কোকিলা নামিনী রাম সুন্দরের কন্যা, পদুমা নিবাসী দেবী নারী কুল ধন্যা। রাম সুন্দরের ভার্যা তিনি কৌড়ি মাতা, সে বৃদ্ধা পরমা ধন্যা সতী পতিব্রতা। গিয়াছিল ক্ষেত্রে জগন্নাথ দর্শনে, জগন্নাথ রূপ তার লাগিল নয়নে। দেশে এলো জগবন্ধু করি দর্শন, জগবন্ধু বলি সদা করি তোর দন। ভোর রাত্রি শুক তারা করি দর্শন, তখন হইত প্রেম ভাব উদ্দীপন। সূর্যোদয় অষ্ট সাত্ত্বিক ভাবের উদয়, শ্বেদ কুল কাশ্রু কম্প রৌদ্র বীজ ভয়ে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা হয়ে নয়ুন্মত্তা, উত্তার নয়ন হান ধরাতে লুণ্ঠিতা। প্রভাতেই উদিত হলো তরুণ তপন, দেখেন জগবন্ধু শ্রী চন্দ্র বদন। সেই রত্ন গর্ভজাতা শ্রী কোকিলা দেবী, সতী অংশে জন্ম সেই পরমা বৈষ্ণবী। মায়ে ঝিয়ে তাহারা তোমার ভক্ত হবে, আত্মস্বার্থ তেজি তোমা ভক্তি করিবে। তাহা শুনি হৃষ্ট চিত্তে কহে মৃত্যুঞ্জয় প্রভু যাইব তথায়। একমাত্র গেল পদুমায় মৃত্যুঞ্জয়, চণ্ডী চরণের বাটি হইল উদয়। বৎসরেকে পদুমায় থাকিলেন গিয়া, নিরবধি হরিগুণ বেড়ান গাহিয়া। দিবা মধ্যে প্রহরেকে গৃহ কার্য করে, হরি কথা কৃষ্ণ কথা গোষ্ঠে কাল হরে। ঠাকুরের যুগ ধর্ম করিল প্রচার, ক্রমে সব লোক ভক্ত হইল তাহার। সবে বলে আপনাকে যেতে নাহি দিব, আমরা সেবক হয়ে এদেশে রাখিব। পূর্বে প্রভু শ্রীমুখে করিয়াছি ব্যক্ত, সমাত্রিক কোকিলা হইল তার ভক্ত। হরিনাম মহামন্ত্র জপে নিরবধি, অল্প দিনে কোকিলার হইল বাক সিদ্ধি। পদুমা আইস পাড়া শ্রীকালী নগর, প্রভুর ভাবেতে সবে হইল বিভোর। কোকিলাকে ভক্তি করে এদেশে সবাই, কোকিলার দোহাই দিলে ব্যাধি সেরে যায়। ওলা ওঠা বিসূচিকা জ্বর অতিসার, রস পিত্ত আর দাহিকি ত্রাহিকি জ্বর। থাকে না তাহার ব্যাধি অমনি আরাম, মহাব্যাধি সারে নিলে কোকিলার নাম। রোগী শোকি ভোগী যত জ্ঞানী কি অজ্ঞানী, কোকিলাকে ডাকে সবে মাতা ঠাকুরানী। বৎসরেকে হরিনাম করিয়া প্রচার, মৃত্যুঞ্জয় রহিলেন সে কালীনগর।
সকলে সাহায্য করি তুলে দিল ঘর, ঠাকুর করহ বাস ইহার ভিতর। কাশীশ্বরী ভারজা তার সুভদ্রা জননী, দোহে আসে মল্লকাদি যেন কাঙালিনী। মৃত্যুঞ্জয় ওরা কাদি যাতায়াত করে, মাঝে মাঝে দেখা দেয় সুভদ্রা মায়েরে। কাশীশ্বরী মৃত্যুঞ্জয় সুভদ্রা সুমতি, তিনজন প্রভুর সেবায় আসে ব্রতী। মহাপ্রভু আজ্ঞা দিল তাহাদের নগরে করগে বসতি। অদ্যনিশি গতে কল্ল প্রভাত সময়, শুভক্ষণে কর যাত্রা বুধের উদয়ে। প্রভু আজ্ঞা শিরে ধরি অমনি চলিল, আসিয়া কালীনগর বসতি করিল। গোসাই কালীনগর বসতি বিরাজ, রচিল তারক চন্দ্র কবির সোরা। শ্রী গোলক গোস্বামীর গোময় ভক্ষণ প্রস্তাব। মৃত্যুঞ্জয়ের জননী দেবী সুভদ্রা নামিনী, সদা করে নাম সংকীর্তন। গৌর নিত্যানন্দ বলে ভাসে দুনয়ন জলে, ডাকে কোথা সচির নন্দন। নিদ্রাতে হয়ে বিভোরা বাপরে নিতাই গোরা, ডাকিতেন নয়ন মুদিয়া। নিদ্রা যোগে অঙ্গে ঝাঁকি, সল সল দুটি আখি। কাঁদিতেন চৈতন্য হইবা, হায় হায় কি হইল দেখা দিয়া লুকাইল। বাপরে আমার নিত্যানন্দ, অরূপ করিত যাবে রামাগণ এসে তবে। প্রতিবাসী বলিতেন মন্দ, কোন কোন নারী আসি বলিতেন হাসি হাসি। বাপ বল কোন নিতাই রে, বলিত সুভদ্রা ধ্বনি আমার নিতাই মনি। সবাকার বাপ এ সংসারে, কেহ বলে জানি আমি নিতাই তোমার স্বামী। রমণী কি স্বামী নাম লয়ে, কহ বাবা নিত্যানন্দ তাহাতে পরমানন্দ। নিতাই কি তব বাবা হয়, কহে সুভদ্রা বৈষ্ণবী আমি নিত্যানন্দ জীবন বল্লভ। নিত্যানন্দ দাসী আমি, নিত্যানন্দ মম স্বামী। যাহা হতে জগত উদ্ভব, নিতাই আমার বাপ মাতৃবাপ পিতৃবাপ। পুত্রের কন্যার বাপ হয়, জগত জনার বাপ। মোর বাপ তোর বাপ, তারে বাপ বলিতে কি ভয়ে। তোরা সব প্রতিবাসী করিস কি হাসাহাসি। নিত্যানন্দ দাসী হই আমি, নিতাই জগত গুরু। প্রেমদাতা কল্পতরু, নিত্যানন্দ বাপ ভাই স্বামী। হেন ভাবে সর্বক্ষণ প্রেমাবিষ্ট তনুমন, নিত্যকৃত প্রাত স্নানয়াদি। অরুণোদয় কাল প্রাত স্নানয়াদি। অরুণোদয় কালে স্নান করে কুতূহলে। নিত্য লেপে তুলসীর বেদী। একদা সকাল বেলা লইয়া গোময় গোলা, ঝাঁটা সলা দক্ষিণী করেতে। লেপিসে বাহির বাড়ি, বাম করে গোলা হাড়ি। হরি হরি বলেন মুখেতে। এহেন সময় কালে জয় হরি বল বলে, গোসাই গোলক উপনীত। দেখিলে সকল লোকে পাগল বলে তাহাকে,
ভক্ত ওরা কাদি ভাবাশ্রিত। মলিন বসনধারী অঙ্গে কাথা বলে হরি, প্রণমিল সুভদ্রার পায়ে। গোময়ের গোলা পদে গোসাই পদরজ চাটিল জিহ্বায়ে। কহিছে সুভদ্রা ধ্বনি, আমি বড় ঠাকুরানী, তুই বড় ভক্তি জানিস। করিস কি ভারী ভুরি, মানিনে ও সাধুগিরি, কি বুঝিয়া আমাকে মানিস। ওরা কাদি হরিচাঁদ, যিনি বৃন্দাবন চাঁদ, গৌর নিতাই চাঁদ যেন, তার দায় দিয়া ফেরো, ভাব হয়ে ভাব ধরো, মেয়েদের পদ চাটো কেন। কাঁথা খানি দিয়া গায়ে হেঁটে বেড়ালে কি হয়, ভাবে যেন ঠাকুর হইলাম। খাও মেয়েদের এঠে, মেয়েদের পদ চেটে, অষ্ট অঙ্গে করহ প্রণাম। আয় দেখি মোর ঠাই, দেখি কেন গোসাই, কত দূর ভাবেতে বিভোলা। পদ চাটি কাদা খালি, এনেছি গোময় গুলি, খা দেখিয়ে গোময়ের গোলা। এহেন বাক্য শুনিয়ে গোসাই মৃদু হাসিয়ে, দুই কর পাতিল অঞ্জলি। গোসাই না কহে বাণী, অমনি সুভদ্রা ধ্বনি, হাড়ি ধরে গোলা দেয় ঢালি। গোসাইয়ের নাহি দুঃখ, অমনি দিল চুমুকো, সে অঞ্জলি খাইল তখন। পুনর্শ অঞ্জলি দিলে, সে অঞ্জলিও খাইলে, এক বিন্দু হলো না পতন। পুনশ্চ কহে বৈষ্ণবী, কিরে বাসায় আরো খাবি, অমনি গোসাই পাতে হাত দিলেন হাড়ি ঢালিয়ে। তৃতীয় অঞ্জলি খেয়ে গোসাই করিল প্রণিপাত। সুভদ্রা কহিছে মতো, দেখি তোর ভক্তি কত, হস্ত ধৌত না করিও ধন। গোসাই কহে কি করি, বুড়ি কহে শিরোপরি, হস্তদ্বয়ে করহ মার্জন। সুভদ্রা কহিল যাহা, গোস্বামী করিল তাহা, উত্তরাভিমুখে চলি যায়। সদা মুখে হরি নাম, আসিল পদুমা গ্রাম, হেলা রাম বিশ্বাস হইয়ালয়। এদিকে সুভদ্রা গিয়ে হস্তপদ পাখলিয়ে, করেতে লইল জপমালা। মালা জপিতে জপিতে কম মাঝে প্রবেশ করিলা। উঠিল পেটে বেদনা, তাহা না হয় সান্ত্বনা। সুভদ্রা কহিছে হায় হায়, উদর বেদনা জ্বালা, সেই গোময়ের গোলা, ভেদে আর বমি সদা হয়। নিতাই চৈতন্য বলে, ভাসে দু নয়ন জলে, কিছুতেই না হয় প্রতিকার। যত বলে শ্রী চৈতন্য, বেদনা বাড়ে দৈগুণ্য, ভেদ বমি হয় বারবার। মৃত্যুঞ্জয় এসে ঘরে তাহা নিরীক্ষণ করে, বলে কিবা হইল মায়ের। গোময়ের গোলা যত, ভেদ বমি অবিরত, বুঝিতে না পারি কর্ম ফের। মৃত্যুঞ্জয়ের বোনা বলে কি বা কহিব তা, দুষ্কার্য করেছে ঠাকুরানী। যেমন করেছে কার্য, তাহা নাহি মনে গ্রাহ্য, কর্মফল ফলেছে যমনী। গোস্বামী গোলকে এসে মা বলে প্রণামী শেষে, ঠাকুরানীর খায়ে পদ ধুলা। ঠাকুরানী ক্রোধ করে, মোদের গোসাই জিরে, খাওয়াইছে গোময়ের গোলা। সেই গোলায় উদ্যমন হইতেছে সর্বক্ষণ, ভেদ হইতেছে সেই গোলা। গলিত ঘর মশরি,
হতেছে ঠাকুরানী, উদর বেদনায় অঙ্গ জ্বালা। মৃত্যুঞ্জয় শুনে তাই গিয়া জননীর ঠাই, বলে মাতা কহ সমাচার, বলে মাতা কহ সমাচার। শুনিয়া সুভদ্রা ধ্বনি কাতরে কহিছে বাণী, বলে বাবা কি বলি বয়ার। এসেছিল সে গোলক মাধুর্য ভাবের লোক, জ্বলন্ত পাবক প্রায় আজ। আগে করে দণ্ডবাত, শেষে দিল পায়ে হাত। আমি বলি কি করিস কাজ, লইতে পায়ের ধুলা খাইল গোময় গোলা। ভাব ধরে হরি হরি বলা, দেখি তোর কত ভক্তি, ধুলাতে কতই আরতি। খা দেখিয়ে গোময়ের গোলা। দিলাম গোময় গুলি, খাইল 3টি অঞ্জলি। জলে মময় অস্থি চর্ম মেদ, জ্বালা সেই গোময়ের গোলা। হইতেছে বমিয়ার ভেদ। ওরে বাপ মৃত্যুঞ্জয় পাগল গেল কোথায়, সে না এলে আমি মরি প্রাণে। করেছি যেমন কাজ, আমার মুন্ডেতে বাজ। মরিবাসী দেখা তার এনে, নির্মল প্রেমের সাধু আমি তারে শুধু শুধু করিয়াছি নিন্দন ভৎসন। সাধু নিন্দা মহাপাপ, ভুঞ্জিতেছি সেই তাপ। করি তার চরণ বন্দন। কথা শুনি মৃত্যুঞ্জয় দ্রুত অন্বেষণে যায়, কোথা সেই গোলক গোসাই। পদুমায়ে দেখা পেয়ে পদে দণ্ডবত হয়ে, জানাইল গোসাইর ঠাই। হয়ে সুভদ্রাকে দেখা দিয়া কয়, শুনো গো মা ঠাকুরানী, আমি কিছু নাহি জানি, সব হরিচাঁদের ইচ্ছায়। বৈষ্ণবী কহিছে বাবা আমার হয়েছে পাপ, সকলই তো প্রভুর ইচ্ছায়। ভাগবতে বাক্য শুনি আছে মহাপ্রভু বাণী, মহাপাপ বৈষ্ণব নিন্দায়। বৈষ্ণব নিন্দুক জান মিথ্যা সাধন ভজন, হরি তারে নাহি ফিরে চায়। জনমে জনমে তার নাহি পাপের উদ্ধার, বলো মম কি হবে উপায়ে। বেরে বাপ পদ তরি আমার হৃদয়ে পরি, তরির বৈষ্ণব অপরাধে। ক্ষম মম অপরাধে গো স্বামীর পদ, বৈষ্ণবী ধরিল নিজের হৃদে। সব জ্বালা দূরে গেল, বৈষ্ণবী ভালো হইল। হরি বলে চক্ষে বহে নীর, কহিছেন কাঁদি কাঁদি, ধন্য ধন্য ওরা কাঁদি। শুদ্ধ হলো আমার শরীর। হরিচাঁদ ভক্ত যারা পতিত পাবন তারা, বিষ্ণু অবতার বিষ্ণু অংশ। বীর রসে ধীরুত্তম, সবে বিষ্ণু পরাক্রম। বিষ্ণু তেজ সব বিষ্ণু বংশ। যেমন শ্রী গৌরচন্দ্র আর প্রভু নিত্যানন্দ, ভক্তবৃন্দ সেই অবতার। হৃদয়ে শোধন করি বলাইল হরি হরি নাহিয়ার। সেই প্রেম পেয়েছিল তাহা জীবে পাশরিল, ভুলিল প্রেমের মধুরত্ব। তেজিয়ায় অমৃত ফল, জীব গেল রসাতল। বিষ ফলে হইল প্রমত্ত। খণ্ডাইতে কর্মবন্ধ সেই প্রভু হরিশ্চন্দ্র, এবে হলো যশোমন্ত সুত। হরিচাঁদ নাম ধরি হুরা কাদি অবতরী, নাম প্রচারিল প্রেমযুত। তার যত ভক্তগণ তারা ভুবন পাবন,
ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে, আমি তো অবিশ্বাসিনী শ্রীহরি ভক্ত দেশিনী, শোধিল আমার কলেবরে। গোলক সুভদ্রাখ্যান সুধার সমুদ্রবান, পান কর প্রাণ বাঞ্ছা তরি, কহিছে তারক চন্দ্র মহানন্দের আনন্দ, সাধু সব পিয় কর্ণ ভরি। মধ্যখণ্ড দ্বিতীয় তরঙ্গ সমাপ্ত।